কিছুদিন আগে প্রথম আলোতে একটা রিপোর্ট দেখেছিলাম। যদিও কিছুদিন আগে আমার চোখে পড়েছিল, কিন্তু রিপোর্টটা বেশ কয়েক বছর আগের। তো সেখানে আমরা তরুণদের একটা প্রোগ্রাম ছিল। সেই তরুণদের প্রোগ্রামে তরুণরা বলছিল যে তারা জীবনের লক্ষ্য উদ্দেশ্য খুঁজে পাচ্ছে না। তো জীবনের লক্ষ্য উদ্দেশ্য খুঁজে না পাওয়ার সেই পরিসংখ্যানের বিপরীতে তারা যে জীবনের লক্ষ্য উদ্দেশ্য তাদেরকে খুঁজে দেওয়ার চেষ্টা করছিল, সেটা ছিল তাদের চাকরি, তাদের ক্যারিয়ার, তাদের আর্থিক উন্নতি, তাদের জীবনের বস্তুগত ভবিষ্যৎ। আমরা একটা কথা প্রায়ই বলতে শুনি যে মানুষ তার স্বপ্নের সমান বড়। আসলে একটা মানুষের স্বপ্ন কতটুকু বড় হতে পারে আপনি চিন্তা করে দেখুন তো। যে ছেলেটা মাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, সে কি ভাবছে? সে একটি চাকরি, একজন সুন্দর স্ত্রী, একটি বাড়ি, একটি গাড়ি, এই তো। যদি সেটাই হয়, তাহলে এবার একটু আমরা আমাদের এই স্বপ্নটাকে জুম করে যদি দেখি, গোটা বিশ্ব জগতের মাঝে যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আরও কত কত গ্যালাক্সি আছে, তার মাঝে পৃথিবী খুবই ক্ষুদ্র একটা গ্রহ। গোটা পৃথিবীর মধ্যে আপনি যদি মানচিত্রে দেখেন, তাহলে বাংলাদেশকে আপনি খুঁজে পাবেন না, এত ছোট। সেই বাংলাদেশের মধ্যে ৬৪টা জেলা, সেই ৬৪টি জেলার মধ্যে ঢাকা একটি জেলা। এই ঢাকা একটি জেলার মধ্যে অনেকগুলো থানা। সেই থানার মধ্যে গুলশান কিংবা ধানমন্ডি কিংবা উত্তরা একটি থানা। একটি থানার মধ্যে শতে শতে হাজার হাজার প্লট। একটি প্লটের উপরে 10তলা বিল্ডিং, তার মধ্যে 1500 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট। এটা যদি আপনার স্বপ্ন হয়, তাহলে আপনার স্বপ্নটা কত ক্ষুদ্র, কত ক্ষুদ্র, কত ক্ষুদ্র আপনি কি চিন্তা করে দেখেছেন একবারও? এর বিপরীতে আমরা একটু চিন্তা করে দেখি, যে ব্যক্তি জান্নাতে যাবে, সর্বশেষ এবং সর্বনিম্ন স্তর পাবে, তাকে যে জান্নাতটি দেওয়ার কথা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, সেটি 10টি পৃথিবীর সমান। এবং সেখানে তার জন্য যে প্রাসাদ থাকবে, তার ইটগুলো হবে স্বর্ণের এবং রূপার, এবং তার সিমেন্ট হবে মেশকের। নাও ক্যান ইউ ইম্যাজিন যে একজন ন্যূনতম মুমিন, একজন আদনা মুমিন, তার জীবনের স্বপ্ন কত কত বৃহৎ। আর যদি আমরা আমাদের জীবন থেকে ঈমানকে বিচ্ছিন্ন করে ফেলি, তাহলে একজন মানুষের স্বপ্ন কত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে পারে। এবার চিন্তা করে দেখুন যে সত্যি আপনি আপনার স্বপ্নের সমান বড়, নাকি আপনার স্বপ্নের সমান ক্ষুদ্র।